শরীর আপনার সুগন্ধ থাকবে 3 দিন। আজকের গন্তব্য নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। আশেপাশের সৌন্দর্য যেন প্রকৃতির এক অকৃত্রিম লীলাভূমি, সবুজে ঘেরা প্রশান্তির একটা জায়গা। চলে আসছি ময়মনসিংহ জেলা থেকে আমি আর আমার এক বন্ধু। আজকে সারাদিন ঘুরবো, আনন্দ করব, মজা মাস্তি করব, সাথেই থাকুন। এই নেত্রকোনা জেলার কলমাকান্দার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি নৈসর্গিক পাহাড়ি সৌন্দর্যের আধার। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই উপজেলায় রয়েছে সবুজ টিলা, চন্দ্রডিঙ্গা পাহাড় আর শান্ত পরিবেশ। অনেকেই বলে এখান থেকে নাকি গারো পাহাড় শুরু, অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড় রাখা হয়েছে। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে সওদাগরের নৌকা ডুবেছিল এখানে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম পাতলাবন। পেছনে আমার যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এখানে কিছু পতাকা আছে, এটা হচ্ছে বাংলাদেশের রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে এর বাইরে যাওয়া যাবে না। আসলে আমরা যাচ্ছি না, ওইদিকে আসলে দেখার মতো অনেক কিছু আছে, চাইলেও আমরা পারবো না কারণ আমাদের বিধিনিষেধ আছে। এই পাতলাবন জায়গাটি অসম্ভব সুন্দর। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর হতে প্রায় 12 কিলোমিটার উত্তরে মেঘালয় বর্ডারের পাদদেশে অবস্থিত। পাহাড়ি নদী থেকে নেমে আসা স্বচ্ছা জলাধার সাথে ছোট বড় পাথর মিশ্রণে জায়গাটি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বর্ষাকালে নদীটিতে ভরা পানি থাকে। এখানে আরো উপভোগ করা যায় আদিবাসী গারোদের জীবনযাত্রা। পাঁচগাঁওয়ের অতীত ইতিহাস আপনারা সবাই ভুলে যান। পাঁচগাঁওয়ের অতীত ইতিহাস ভিডিওতে সুন্দর, আরো বেশি সুন্দর ফিল নিতে চান তাহলে চলে আসবেন এই পাতলাবন। পাতলাবনের যে নদীটা, এখানে মোটামুটি পানি আছে, আপনারা এখানে মনে চাইলে গোসল করতে পারবেন। আমি আসলে যদিও পাতলা কিন্তু আপনার পাহাড় থেকে মজা পাবেন। আমার যেহেতু আনন্দের মাত্রাটা একটু বেশি ছিল কারণ পাঁচগাঁও আসছি, কোনো কিছু দেখতে পারি নাই, চেকপোস্ট ছিল বিজিবির। তো আমি আসলে এই পানির লোভ সামলাইতে না পেরে আসলে আমি গামছা পরে নেমে গেছি। আসলে জীবনের কোনো রং নাই, জীবনকে বিভিন্ন রঙে রাঙিয়ে নিতে হয়।